আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে গরুর মাংস রেসিপি, যেটা আমি সহবরাতে রান্না করছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শুরু করা যাক। এই তো দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছিলাম। আর একটু আদা বাটা দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম। এই তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আসলে আমার টমেটো কুচিটা খুব পছন্দ, গরুর মাংসে দিলে খুব টেস্ট হয়। আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম দারচিনি। আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। গরুর মাংসে যে মশলাগুলো দিতে হয়, গরম মশলা আমি সবই দিয়ে দিচ্ছি, যেমন দারচিনি, গোলমরিচ, তারপরে এলাচ, লবঙ্গ, এভরিথিং সব মশলাই দিয়ে দিচ্ছি। এলাচগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, এতে গোস্তের টেস্টটা ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন একটু ছিঁড়ে দেওয়ার কয়েকটা, তাহলে দেখবেন যে গোস্তটা খুব টেস্ট হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো আমিও দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। মনে হলো যে আরেকটা আদা বাটা লাগবে, তাই আমি আরেকটা আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু গরুর গোশে একটু আদা রসুন বাটা একটু বেশি দিলে ভালো হয়, গ্রাভি হয়, একটু ভালো লাগে। এতে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একে একে। তেজপাতা দিয়ে দিচ্ছি একে একে, সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2-3 চামচ, যেহেতু অনেকগুলো গোস্ত রান্না করবো আজকে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে নেবেন, যে মশলাগুলো আপনারা দৈনন্দিন ইউজ করেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন সব কিছু সুন্দরভাবে। ধনিয়ার গুঁড়াটা একটু বেশি লাগে গরুর গোস্তে, এতে ভালো লাগে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আমি লবণ দিলাম, লাগলে পরে আবার টেস্ট করে আবার দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি তেল। অনেকখানি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নেবেন, যেহেতু এখানে আমি প্রায় 2 কেজির মতো গোস্ত রান্না করছি, সেই অনুযায়ী আমি দিচ্ছি। এখন সুন্দর করে মাখিয়ে নিব হাতের সাহায্যে। আপনারা সবাই চেষ্টা করবেন গরুর গোস্ত এভাবে মাখিয়ে রান্না করা, এতে খুব টেস্ট হয়। আমার কাছে খুব ভালো লাগে গরুর গোস্তটা মাখিয়ে রান্না করলে। সুন্দর করে ভালোভাবে মেখে নিব একদম অনেকক্ষণ ধরে, যেন মশলাগুলো একদম গরুর মাংসের গায়ে গায়ে একদম লেগে যায় সুন্দরভাবে, একদম তেল বের হয়ে আসে। এভাবে সুন্দরভাবে আমি কি করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি গোস্তগুলোকে সুন্দরভাবে। সবগুলা গোস্ত একদম সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি ওপাশ ওপাশ করে। সুন্দরভাবে একদম সবগুলা গোস্ত মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি মাখিয়ে নিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে দেখা গেছে মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা যায়, এতে গোস্তগুলো খুব মজা হয়, ভালো লাগে রান্না করতে। এই তো আমি চুলার মধ্যে এখন বসিয়ে দিলাম। চুলার জালটা এক পাশে একটু বাড়িয়ে দিবেন। এখন আমি একটু বাদাম গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। পাটাপাটি ঝামেলা করতে ইচ্ছা করছিল না, তাই। এই তো এখন বলক এসে গেছে আমার গোস্তটা। এখন একটু সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। অল্প জাল দিয়ে রান্না করব, গোস্তটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, নরম হয়। আমি নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে। আমি এর মধ্যে কয়েকবার আরও নেড়ে চেড়ে দিয়েছি। এখন টমেটো সসটা তখন দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম।
এখন হচ্ছে আবার একটু অনেকক্ষণ সিদ্ধ করার মধ্যে আবার নাড়া দিয়ে দিচ্ছি। আমি এইভাবে পর্যায়ক্রম যা ভিডিও করা হয়নি, অনেকবার এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে আবার নিচে লেগে যাবে, তখন পুড়ে গেলে খাবারটা খেতে ভালো লাগবে না, খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন বারবার নেড়ে গোস্তটা রান্না করার। এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর কাঁচামরিচ। আমার গোস্ত সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু আলুটা দিয়ে সুন্দরভাবে আর একটু হালকা একটু সিদ্ধ করে নেব। এই তো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমার গোস্তটা রান্না প্রায় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। এখন এই তো দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একদম শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো লাগে, টেস্টটা ভালো আসে। আমি সামান্য একটু শেষে একটু ঘি দিয়ে দিলাম, 1/2 চা চামচের একটু কম। এতে দেখবেন আপনারা দিয়ে দেখবেন যে আসলে খুব টেস্ট হয়। এই তো আমার গোস্ত হয়ে গেছে, দেখুন